এক বাপের একমাত্র সন্তান। ছেলেটা চালাকও যেরকম, বোকাও ওইরকম। তার কারণ হইল ছেলেটাকে বিয়ে করাইছে, নতুন নতুন শ্বশুরবাড়ি গেছে, ভালো কথা। শাশুড়ি অতি যত্ন সহকারে পায়েস পাকাইছে এবং সাথে সুজিও রান্না করছে, খুব যত্ন করে রান্না করছে। তখন ছেলেটাকে খাইতে দিছে শাশুড়ি, খাইতে দিছে, তাহলে তুই খা, শ্বশুরবাড়ি গেছ, সকালবেলা নাস্তা দিছে, খাইয়া দেখ কী অবস্থা। এখন ওই সুজি আর পায়েস দেখে ওর মেজাজ হয়ে গেছে খারাপ। কি আরে বাড়ির প্রত্যেক দিন আটার দাই খাই, আবার শালা শ্বশুর বাড়ি আছি, সেই নয় আটার দাই রান্না করে দিয়েছে, খামো না, রাগ করে উঠে চলে গেছে। যখন রাগ করে উঠে চলে যায়, যা শুয়ে আছে সকালবেলা, খিদে আর ভালো লাগে না। আর কী করে, এদিক ওদিক তাকায়, তাও দেখতেও পারে না, বউটাও কাছে আসে না যে বলবো তারপর খিদে লাগছে খাইতে যাবে। না, চিন্তা ভাবনা করে শাশুড়িও চিন্তা করছে যে কেটে জামাই খাইলো না, বউ চিন্তা করছে যে খাইলো না, কী করা যায়। তো কেউ কাছে আসে না, তো আস্তে আস্তে উঠছে, উঠে রান্নাঘরে গেছে। রান্নাঘরে যায় সেটা পাতিল দেখতেছে, দেখতে দেখে যে হয় এক পাতিলে সেমাই, এই সুজি, আর এক পাতিলে পায়েস। তখন চিন্তা করছে দেখি তো কী অবস্থা, রাগ করে তো খাইলামই না, একটু টেস্ট করে দেখি। হাতের আঙ্গুল দিয়ে একটু জিবাই দিয়েছে, জিবাই দিয়ে দেখে হাইরে স্বাদের স্বাদ, এত সুন্দর করে রান্না করছে, এটা তো আটার যাই না, এ তো অন্য কিছু হবো। আমি তো কী ভুললেই না করলাম, আর কী করি, শরমও করে, আর না খেলে তো হয় না, কেউ তো নাইও বাড়ির ভিতরে, তখন কী করবো। পেটের খিদের জ্বালায় নানা চিন্তা ভাবনা করিয়া হাত দিয়ে খাওয়া শুরু করে দিই, কিয়ের প্লেট আর কিয়ের ইয়ে পাতিলের মধ্যে বসে গেছে গা। খাইতে খাইতে একেবারে পাতিল শেষ, পাতিলে যা আছে সব শেষ করে জ্বালাইছে, শেষ করে চাইটা দুইটা খায়া এখন দেখেন আরও খাইতেই মন চায়, কী করবো। পরে পাতিলের ভিতরে মুখ দিয়ে জিভেতে ছাড়া শুরু করছে, চাটতে চাটতে মনে করেন যে একেবারে পাতিলের 12টা বেজে জ্বালিয়ে দিছে, আর স্বাদ নাই, এখন অন্য স্বাদ লাগে, ডালতে আর সেইটা কাম হবো না, তাইলে কী করা যায়। মুখ বাইর করবো আর পাতিলেও মাথার উঠে কেড়ে, এখন হয়ে কি, হ্যাঁ, পাতিলে আমি পাতিলের মধ্যে মুখ দিছি, মুখ তো গেল, এখন তো মাথা তো আর বাড়াইতেছে না, যাওয়ার সময় তো সোজা গেছে, কোনো সমস্যা না, তো উল্টো আসতেছে, এখন তো ওঠে না, বাড়ায় না, এখন খালি কুকুরের মতো খালি মুখ খালি আরে এখন তো আর সরমে আর কিছু বলতেও পারতেছে না, এখন কী করবো। তো এইদিকে আমার শাশুড়ি চিন্তা ভাবনা করছে, এখন তো জামাই তো সকালবেলা খাইলো না, তাহলে এখন দুপুরে তো অন্তত খাওয়ানোর ব্যবস্থা করা লাগে। পাকের ঘরে গেছে জামার জন্য, তাহলে এখন অন্য কিছু তৈরি করে দিই, তারপরে সে খাইবে। যাই আর দেহে যে মাথা দেখা যায়, মাথা নাই কিন্তু পুরো বডি দেখা যায়। আর শাশুড়ি তো ভয়ে তোমার মাথায় নষ্ট হয়ে গেছে, হাই সর্বনাশ, এ কি দৈত্য এলো না ভূত এলে কী হয়েছে, দিছে তো চিকুর, চিকুর দিলে বল লাগো এই পাকের ঘরের মধ্যে ভূত ঢুকছে। আমার ও তো সরমে আর কিছু কইতে পারে, খালি হইতেছে যে আমি কে আর কথা কে শোনে। এদিকে তো লোকজন বাড়ির লোকজন সবাই চাই সেটা দেখে, তাইতে দেখি তাই। এখন দেখে না মানুষ, আমি একা অসংখ্য দেখছে, দেখে তো সিক্রেট দিছে মানুষ, আর মানুষকে এখন তো চিন ধরে হইতেছে না, সবাই তোর মনে করছে যে জামাই তো শুয়েছে, জামাইকে রে কাম করবো। এখন জামাই দেখে যায় কয় আমি তো এই কাম করছি, আর আমার তাড়াতাড়ি বাঁচা, কি লজ্জক নির্লজ্জকে জামাই। পরে আর কী করবো, পরে পাতিলটা বাইর করতে পারে না, পরে পথের কাইটিয়া মুখ বাইর করছে, এখন তো সরমে আর বাঁচে না। তো কাজেই গল্পটা বানানোর উদ্দেশ্য হইল যে কোনো কিছু
খাদ্য সামনে দিলে কেউ অহংকার করো না, আর কেউ এরকম লোক আলোচনা করো না। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দেবেন, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম।